হে এভরিওয়ান, দিস মর্নিং হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব। আপনি ইউএসএ আসার পরে কিভাবে অন ক্যাম্পাস জব ম্যানেজ করবেন সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে দ্রুত বলে দিতে চাই যে যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই, যেমন হচ্ছে আপনি F1 ভিসা ইন্টারভিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, কি কি কোশ্চেনগুলো F1 এর জন্য আসবে, এবং হচ্ছে আমার নিজের F1 এর ভিসা ইন্টারভিউ এক্সপেরিয়েন্স আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিবেন। সো ভিডিওটি শুরু করা যাক। তো ১ম এ বলে নেই যে আপনি ইউএসএ আসার আগে আপনি অন ক্যাম্পাস জব ম্যানেজ করতে পারবেন কিনা? তো হ্যাঁ, আপনি অন ক্যাম্পাস জব ম্যানেজ করতে পারবেন। এর জন্য যেমন আমি নিজে একটা অন ক্যাম্পাস জবের ইন্টারভিউ ম্যানেজ করেছিলাম, সেটা আমি বাংলাদেশে থাকাকালীন অবস্থায়। তো আমার যখন ভিসা ইন্টারভিউ হয়ে গিয়েছিল, তারপর থেকে হচ্ছে আমি আমার ইউনিভার্সিটিতে কোথায় কোন সেন্টার আছে এবং তাদের ওয়েবসাইটে গিয়ে কোন ক্যারিয়ার ভ্যাকেন্সি এভেইলেবল সেই অনুযায়ী হচ্ছে আমি আমার রেজিউমি তৈরি করেছি, তারপরে কভার লেটার তৈরি করেছি এবং হচ্ছে সেখানে আমি অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছি। আমি হচ্ছে লাস্টে আপনাদের সাথে একটা অ্যাপ্লিকেশনের নাম বলব। সেখানে হচ্ছে সেখানে থ্রুতেও হচ্ছে আপনি জবে এপ্লাই করতে পারেন। তো ১ম এ যেটা আপনি আগে আপনার নিজের ইউনিভার্সিটি ওয়েবসাইটটাও এক্সপ্লোর করবেন। সেখানে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি এভেইলেবল যদি থাকে সেটা আপনি দেখতে পারবেন এবং সেখানের থ্রুতে হচ্ছে আপনি হচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কন্টিনিউ করবেন। তো আরেকটা যেটা মানে একটা তো হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের থ্রুতে করবেন। আরেকটা যে কাজটা করবেন, আপনি আপনার নিজের যে প্রোগ্রামটা ধরেন যে আপনি আ উম উম বিজনেসের উপরে পড়াশোনা করবেন বা হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপরে পড়াশোনা করবেন। সেখানে যাবেন। আপনি আপনার ফ্যাকাল্টির লিস্টগুলো আইডেন্টিফাই করবেন। কোন ফ্যাকাল্টি হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে কাজ করতেছেন বা হচ্ছে তাদের ইন্টারেস্ট এরিয়া গুলো কোন সেগুলো হচ্ছে আপনি ফার্স্ট এ আইডেন্টিফাই করবেন। প্রত্যেকটা ফ্যাকাল্টিকে আপনি আইডেন্টিফাই করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তাদেরকে আপনি ইমেইল করবেন যে আমি আপনার আন্ডারে অ্যাজ আ টিএ হিসেবে কাজ করতে চাচ্ছি বা হচ্ছে আমি আপনার সাথে আরএ হিসেবে কাজ করতে চাচ্ছি। সো আপনার কাজ হচ্ছে যে আপনি তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের কে মেইল করা যে আমি আপনার সাথে টিএ হিসেবে কাজ করতে চাচ্ছি। সো আমি বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আমি হচ্ছে তাদেরকে মেইল করা শুরু করে দিয়েছিলাম যে হ্যাঁ, আমি আপনার সাথে কাজ করতে চাচ্ছি। আপনি যদি এভাবে করেন তাহলে হচ্ছে কোনো না কোনো প্রফেসর যদি তার আন্ডারে ভ্যাকেন্সি খালি থাকে সে অবশ্যই আপনাকে ইমেইলে রিপ্লাই করবে এবং হচ্ছে ইমেইলে রিপ্লাই যদি নাও পান কোনো সমস্যা নাই। আপনি এখানে আসার পরে আপনি তাদের সাথে ইন পারসন দেখা করবেন। তাদের অফিস আওয়ার থাকে। সেই আওয়ারের মধ্যে আপনি তাদের সাথে দেখা করবেন। তাদেরকে বলবেন যে আমি আপনার সাথে কাজ করতে চাই। তো এখন যেটা এই প্রসেসের বাহিরেও ধরেন যে অনেকগুলো ভ্যাকেন্সি আছে যেটা হচ্ছে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন। তো আপনার এর জন্য হচ্ছে আ অনেকগুলো ওয়েবসাইট আছে। আপনি সেই ওয়েবসাইট গুলোতে যাবেন। যেমন ওরা অনেক টাইমে Indeed এর মধ্যে হচ্ছে আপনার ভ্যাকেন্সি এভেইলেবল ছাড়ে। সো আপনি সেখানেও এক্সপ্লোর করতে পারেন আপনার ইউনিভার্সিটির নাম সার্চ করে। যেহেতু আপনি অনলি মাত্র অন আ আ অন ক্যাম্পাস জবের জন্য আপনি এলিজিবল। আমি এই ভিডিওতে কোন ধরনের আম লাইক অফ ক্যাম্পাস জব কিভাবে ম্যানেজ করবেন আমি যেহেতু করি নাই সো আমার কোনো আইডিয়াও নাই। সো আমি ওই টপিক নিয়ে কথা বলতেছি না। আমি শুধুমাত্র অন ক্যাম্পাস জব নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, আমি তাদেরকে নিয়েই কথা বলতে চাচ্ছি এবং এটা বেটার যে আপনি যদি অন ক্যাম্পাস জব করেন আপনার এখানে থাকতেও কোনো অসুবিধা হয় না এবং আপনার ক্যাম্পাসের মধ্যেই জবটা থাকে। আ এবং হচ্ছে সেটা সেফ। আপনার জন্যই সেফ। সো ইটস বেটার আপনি হচ্ছেন যে একটা অন ক্যাম্পাস জব ম্যানেজ করে ফেলা। তো আপনি ফ্যাকাল্টির সাথে যখন আ কথা বলবেন যে আমি হচ্ছে টিএ হিসেবে কাজ করতে যাচ্ছি বা আরএ হিসেবে কাজ করতে যাচ্ছি, তারা আপনার ইন্টারেস্ট অনুযায়ী জাস্ট তাদের সাথে আপনি রিচ আউট করেন। আপনি পান না পান কোনো সমস্যা নেই। তাদেরকে রিচ আউট করার চেষ্টা করেন। এনিহাউ তারা আপনার সাথে রিচ আউট করার চেষ্টা করবে এবং হচ্ছে আপনি ম্যানেজ করে ফেলতে পারেন। কিন্তু আপনি ঘরে বসে থেকে মানে লাইক আপনি ভাববেন না যে আচ্ছা আমার কাছে ভ্যাকেন্সি আমি ১ টাতে ২ টাতে এপ্লাই করছি। সো কোনো রেসপন্স আসে নাই মনে হয় আমি পাবো না। বিষয়টা এরকম না। আপনি আপনার সাধ্যমত আপনি হচ্ছেন এপ্লাই করতে থাকবেন এবং হচ্ছে আপনার যদি প্রিভিয়াস জব এক্সপেরিয়েন্স থাকে সেটা অবশ্যই আপনি সেখানে হাইলাইট করবেন। সো তাদের কাছে যদি সেটা আপনার প্রোফাইল ভালো লাগে অবশ্যই তারা আপনাকে রেসপন্স করবে। আপনার ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সেন্টার থাকে যেটা আসলে বাংলাদেশে এগুলা একটু মানে থাকেই না বলা চলে। মেক্সিমাম ইউনিভার্সিটিতেই থাকে না। তো এখানে হচ্ছে অনেকগুলা আ সেন্টার থাকে। ওই সেন্টার গুলোর সাথে গিয়ে কথা বলবেন যে হচ্ছে আপনারা হচ্ছে হায়ার করতেছেন কিনা? আ
নিজে সরাসরি গিয়ে কথা বলবেন। আর আপনি যদি ওয়েবসাইটে যদি তাদের ইনফরমেশন পান, অবশ্যই তাদেরকে আপনি ইমেইল করবেন। আর হচ্ছে আপনি তাদেরকে ওখানে গিয়ে ইনফরমেশনটা কালেক্ট করার চেষ্টা করবেন যে, "আমি জব খুঁজতেছি। আপনারা হচ্ছেন এরকম আপনাদের এখানে ভ্যাকেন্সি এভেইলেবল আছে কিনা?" তো তারা আপনাকে সেই ইনফরমেশনটা দিয়ে দিবে। যদি থাকে তাহলে তো আপনি ভালো যে আপনি দিয়ে দিবেন এবং আপনি আসার সাথে সাথেই কিন্তু এই প্রসেসটা করবেন। আপনার ধরেন যে আপনার ইউনিভার্সিটিতে আপনি যে ক্লাস শুরু হওয়ার যদি ১০-১৫ দিন আগে আসেন বেটার। আপনি এসে হচ্ছে খুঁজতে থাকবেন, অন ক্যাম্পাসে যাবেন, তাদের সাথে গিয়ে মিট করবেন এবং তাদেরকে বলবেন যে, "আমি জব খুঁজতেছি। আমার হচ্ছে এরকম, এরকম প্রয়োজন।" এছাড়াও আপনার ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে ক্যান্টিন থাকবে এবং ওখানে হচ্ছে অনেকগুলা রেস্টুরেন্ট থাকে। আপনি হচ্ছেন সেই রেস্টুরেন্ট গুলাতে রিচ আউট করার চেষ্টা করবেন। লাইক Starbucks বা হচ্ছে আদার অনেকগুলাই থাকে। তো সেখানে গিয়ে আপনি রিচ আউট করার চেষ্টা করবেন যে, "হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের এখানে কাজ করতে চাচ্ছি" এবং সেটা আমি যেমন আমি নিজে ১ম এ জানতাম না যে আমার ইউনিভার্সিটির আন্ডারে যে Starbucks টা আছে, সেখানে যদি আমি কাজ করি সেটা অন ক্যাম্পাস হিসেবে কাউন্ট করবে কিনা? এটা একটা বড় একটা ফ্যাক্টর যে অনেকে হয়তোবা জানেই না যে আসলে ওইটাকে অন ক্যাম্পাস হিসেবে কাউন্ট করবে কিনা? হ্যাঁ, ওইটাকে হচ্ছে অন ক্যাম্পাস হিসেবে কাউন্ট করবে। সো আপনি হচ্ছেন ওখানে যাবেন, গিয়ে তাদেরকে বলবেন যে, "হ্যাঁ, আমি হচ্ছে এরকম, এরকম জব খুঁজতেছি। আপনাদের এখানে ভ্যাকেন্সি এভেইলেবল আছে কিনা?" যদি থাকে তারা আপনাকে অবশ্যই বলবে যে, "আমাদের ওয়েবসাইটে যান। সেখানে গিয়ে হচ্ছে আপনি এরকম, এরকম আ এই ভ্যাকেন্সি গুলো যদি থাকে আপনি সেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করেন। সো আপনি হচ্ছেন তাদের সাথে ফার্স্ট এ রিচ আউট করবেন। তারাই আপনাকে গাইডেন্স দিয়ে দিবে যে হচ্ছে আপনি কিভাবে প্রসেসটা কন্টিনিউ করবেন। আর আমি যেটা বললাম যে বাংলাদেশ থেকে মানে আমি যখন বাংলাদেশে ছিলাম আমি কিভাবে এপ্লাই করেছিলাম। আমি হচ্ছে মূলত প্রফেসরদের ইমেইল করেছিলাম এবং হচ্ছে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে হ্যান্ডশেক নামে একটা অ্যাপ্লিকেশন আছে। তো আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনার ইউনিভার্সিটির নাম দিয়ে সিলেক্ট করবেন। ইউনিভার্সিটির নামের আন্ডারে যে ভ্যাকেন্সি গুলো আছে এবং হচ্ছে আপনার যে প্রোগ্রাম রিলেটেড যেমন অনেকগুলো ভ্যাকেন্সি পাওয়া যায় সেটা হচ্ছে আপনার প্রোগ্রামের না। ধরেন একটা হেলথ কেয়ার বা পাবলিক হেলথ এর হচ্ছে একটা সাবজেক্ট যেটা আপনার সাথে রিলেভেন্ট না। তো আপনি ট্রাই করবেন যে আপনার যে ভ্যাকেন্সি গুলা সেগুলাকে হচ্ছে আগে ফাইন্ড আউট করার জন্য এবং সেখানে হচ্ছে আপনি সেই অনুযায়ী মানে দেখবেন যে অ্যাপ্লিকেশন করার সময় তার একটা সুন্দর একটা রিজিউমি লাগে এবং হচ্ছে একটা কভার লেটার লাগে। তো আপনি হচ্ছেন ওই যে রোল অ্যান্ড রেসপনসিবিলিটিস গুলো আছে সেগুলো ওখানে সুন্দর মতো উল্লেখ করা থাকে। সে অনুযায়ী হচ্ছে আপনি আপনার কভার লেটারটা সাজাবেন, আপনার সিভিটা সাজাবেন এবং হচ্ছে আপনি সেই অনুযায়ী আবেদন করতে থাকবেন। তো যদি আপনি আবেদন করেন ওখান থেকে অবশ্যই রেসপন্স থাকে। তো আমার ক্ষেত্রে যে কাজটা হয়েছিল যে আমি আবেদন করেছিলাম এবং আমি আসার আগেই হচ্ছে একটা ইন্টারভিউ আমার জন্য মানে লাইক আমি একটা ইন্টারভিউ বাংলাদেশ থাকা অবস্থায় আমি হচ্ছে পেয়েছিলাম ইন্টারভিউর কল এবং তখন হচ্ছে আমাদের জুলাই মাস ছিল। তো জুলাই মাসে ইন্টারভিউর অবস্থা মানে সরি ইন্টারনেটের অবস্থা খারাপ ছিল। তো তখন হচ্ছে আমি ইন্টারভিউটা কন্ডাক্ট করতে পারি নাই আনফরচুনেটলি এবং হচ্ছে ওখান থেকে আসার মানে এরপরে মানে ওই যখন আমাদের দেশের পরিস্থিতি ভালো হয়েছিল তারপর পরে আমাকে আরেকটা ইন্টারভিউয়ের জন্য কল করে। তো ওইটা হচ্ছে আরেকটা ভ্যাকেন্সি মানে আমি ওখানে এপ্লাই করেছিলাম। তো তখন তারা হচ্ছে আমাকে আবার আ অন্য আরেকটা জবের জন্য হচ্ছে আমার ইন্টারভিউর জন্য কল করে এবং সেটা আমি এখানে ল্যান্ড হওয়ার সাথে, সাথে হচ্ছে আমি এটা অনলাইনে দিয়েছিলাম। তো আপনারা এরকম ভাববেন না যে ইন্টারভিউ সবসময় ইন পারসন হবে। আপনার ইন্টারভিউ ইন পারসন হোক বা হচ্ছে অনলাইনে হোক যেটাই হোক আপনি আবেদন করতে থাকবেন। যদি আপনার এরকম হয় যে ইন্টারভিউটা ইন পারসন, আপনি যদি পারেন ইন পারসন এ মিট করবেন। আর যদি না পারেন তাদেরকে আপনি মেইলে রেসপন্স করবেন যে আমি ইন পারসন আমি এখন আপাতত ইউএসএ নাই। আমি হচ্ছে এটাকে অনলাইনে নিতে চাচ্ছি। তারা আপনাকে অবশ্যই আপনার ইন্টারভিউটা কনট্যাক্ট করার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। তো এখানের প্রসিডিওর গুলো হচ্ছে না এত বেশি কমপ্লেক্স না। ওরা আপনার সিচুয়েশন গুলো বুঝার চেষ্টা করে। যেমন আমি যখন বলছিলাম যে হচ্ছে আমার দেশের মানে আমার দেশে তখন ইন্টারনেট প্রপারলি ছিল না। পুরোপুরিই ছিল না বলতে গেলে। তো তখন হচ্ছে আমি মনে হয় ইন্টারভিউ যেদিন ছিল তার মনে হয় ১ দিন ওর ২ দিন পরে হচ্ছে আমি নেট পাইছিলাম। তো তারপরে হচ্ছে আমি ওদেরকে ইমেইল করছি যে আমি এই কারণে হচ্ছে আমি হচ্ছে আ মিটিং এ হচ্ছে জয়েন করতে পারি নাই। তো তারা আমাকে বলছে মানে খুব ভালোভাবেই বলছে যে ওদের হচ্ছে অলরেডি ওরা ইন্টারভিউ কন্ডাক্ট করে ফেলছে। তো ওরা ওদের হচ্ছে ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলছে। সো এখন হচ্ছে তারা আপাতত চাচ্ছে না বাট তুমি হচ্ছে নেক্সট সেমেস্টারে আবার এপ্লাই করো। তো বিষয়টা হচ্ছে এরকম আপনি যে সিচুয়েশন এ স্টাক হয়ে যান আপনি তাদেরকে মেইল করেন, তাদেরকে রিচ আউট করেন। ওরা আপনাকে হেল্প করার যথেষ্ট চেষ্টা করবে যদি ওদের কাছে থাকে। আর আপনি এখানে আসার পরে আপনার ১ম যে কাজটা মানে আপনি যদি একটা অন ক্যাম্পাস জব ম্যানেজ করতে পারেন, আপনার লাইফ মানে অনেক ইজি হয়ে যাবে। যেমন হচ্ছে আপনি অন ক্যাম্পাস জব ম্যানেজ না করা ছাড়া আপনার এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার হবে না।
তো সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জন্য আপনার একটা অন ক্যাম্পাস জব অবশ্যই ম্যানেজ করতে হবে এবং সেই অন ক্যাম্পাস জবের এগেইনস্টে আপনার হচ্ছে সোশ্যাল সিকিউরিটির জন্য আবেদন করতে হবে। তো ওই প্রসিডিউরগুলো নিয়ে হচ্ছে আমি সোশ্যাল সিকিউরিটি নাম্বার আপনি কিভাবে পাবেন বা কি করবেন সেটার জন্য হচ্ছে আমি ফার্দার ভিডিও বানাবো। বাট এখন যেটা সেটা হচ্ছে আপনি আসলে জব কিভাবে ম্যানেজ করবেন, এখানে একটা অন ক্যাম্পাস জব, সেই ভিডিওটা এই পুরো প্রসেসগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি একটা অন ক্যাম্পাস জব ম্যানেজ করতে পারেন। এবং আমি বলব যে আপনি আসার পরে আপনি হচ্ছে মানে বসে থাকবেন না। আপনি যতটুকু পারেন রিচ আউট করার চেষ্টা করবেন। অবশ্যই আপনি ফার্স্ট সেমিস্টারে অনেকে হচ্ছে বলে থাকে যে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে জব ম্যানেজ করা অনেক টাফ। হ্যাঁ, ১ম এ যখন আপনি ইউএসএ আসবেন হয়তোবা আপনার জন্য তখন ওই জিনিসটা টাফ হয়ে যাবে। বাট আপনি যদি আপনার মতো করে খুঁজতে থাকেন তখন হচ্ছে অবশ্যই ওইটা আপনার মানে এরা আপনাকে অনেক হেল্প করার চেষ্টা করবে। তো মেক্সিমাম টাইমে দেখা যায় যেটা যে হচ্ছে যারা হচ্ছে ফল ইনটেকে আসে, যেমন আমি ফলে আসছিলাম। তো যারা ফলে আসে, ফলে মেক্সিমাম টাইমে দেখা যায় হায়ারিংটা ওপেনিং যেটা সেটাই মানে ওপেন থাকে না। তো ওরা যে হায়ারিং প্রসেসটা করে সেটা বছরের শুরুর থেকেই করে মানে জানুয়ারিতে। তো যারা হচ্ছে মেক্সিমাম টাইমে জানুয়ারির ইনটেকে আসার চেষ্টা করে তো বা স্প্রিং এ আসার চেষ্টা করে তো তারা হচ্ছে পাওয়ার পসিবিলিটিটা একটু বেশি থাকে ফলদের থেকে। কারণ হচ্ছে আ এক তো ইনিশিয়ালি এসে পাওয়াটা মানে এমন না যে অসম্ভব কিছু। বাট আপনি হচ্ছেন যদি আবেদন করতে থাকেন তখন আপনি অবশ্যই ম্যানেজ করতে পারবেন। তো কম্পারেটিভ টু ফল থেকে জানুয়ারিতে আপনি হচ্ছেন পাওয়াটা অনেক ইজি এবং হচ্ছে আপনি সেটা ম্যানেজ করতে পারবেন। সো আশা করি আপনি যদি আমার এই প্রসেসগুলা হচ্ছে ফলো করেন অবশ্যই একটা অন ক্যাম্পাস জব ম্যানেজ করতে পারবেন। আর আপনাদের যদি অন ক্যাম্পাস জব রিলেটেড কোনো ধরনের কোয়েরিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।